হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখানে আছো সবাই সুস্থ আছো। আমি শাপলা আরও একবার তোমাদেরকে শাপলা কুকিং ব্লগে স্বাগত জানাই। আজকে আমি শাক ডালের একটা রেসিপি করে দেখাবো। তো তার জন্য ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টা, ধুয়ে দিয়ে দিলাম। আর এটা আপনারা যে কোনো শাক দিয়েই রান্না করতে পারেন। আমি আজকে বাইথা শাক দিয়ে করব। তো একটু সামান্য পানি দিয়ে দিলাম ডালটা সিদ্ধ করার জন্য। আর দিয়ে দিচ্ছি রসুন, পেঁয়াজ আর মরিচ। এটাকে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিব। এখানে কিন্তু আমি লবণ আর হলুদটা ব্যবহার করিনি, এগুলো আমি পরে ব্যবহার করব। লবণ আর হলুদটা দিলে ডালটা তাড়াতাড়ি সিদ্ধ হতে চায় না। তো এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ এভাবে রান্না করব। আর মাঝে মাঝে ঢাকনা তুলে নেড়ে দিব। তো আজকের রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। এই তো ঢাকনাটা তুলে আমি একটু নেড়ে চেড়ে দিলাম। দেখতেই পাচ্ছেন শাক থেকে কিন্তু পানি বেরোতে শুরু করেছে। পানি লাগলে প্রয়োজনে আপনারা আরও একটু পানি দিয়ে দিতে পারেন। এই যে দেখুন, শাক থেকে কিন্তু সব পানি বের হয়ে এসেছে। এই পানিতেই আমার ডালটা সিদ্ধ হয়ে যাবে। আপনারা যদি মনে করেন যে আর একটু পানি লাগবে তাহলে আপনারা দিয়ে দিতে পারেন। আমার লাগলে আমি পরে দিব। তো এই যে দেখুন ডালটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আর আমি আর একটু পানি দিয়ে দিব সামান্য। আর এখানে এখন দিয়ে দিব লবণ আর হলুদ। এটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন। আমি আমার পরিমাণ অনুযায়ী দিয়ে দিচ্ছি। লবণ আর হলুদটা দিয়ে এভাবে নেড়েচেড়ে 2 মিনিট আবারও রান্না করব। এই তো এখন চুলাটা আমি অফ করে দিয়েছি। আর এটা আমি নামিয়ে নেব। কড়াইতে দিয়ে দিব তেল। আর দিয়ে দিব কিছু পেঁয়াজ আর অল্প রসুন। এখন এগুলোকে আমি নেড়ে চেড়ে ব্রাউন করে ভেজে নিব। এখানে কিন্তু আমি কোনো প্রকার মশলা ইউজ করব না। তো এই যে আমার পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে। আমি এখন শাক আর ডালটা এর মধ্যে ঢেলে দিব। আমি কিন্তু এখানে কোনো প্রকার পাঁচফোড়নও ব্যবহার করিনি, তবে পাঁচফোড়নটা আমি ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেটাই এখন দিয়ে দিব। এই যে পাঁচফোড়ন গুঁড়োটা দিলে তরকারি রান্নার শেষে যদি পাঁচফোড়ন গুঁড়োটা দেওয়া যায় তাহলে রান্নার টেস্টটা অনেক বেড়ে যায়। আপনারাও আমার মতো করে চেষ্টা করবেন, বাড়িতে ট্রাই করবেন এবং জানাবেন কেমন হলো কমেন্টের মাধ্যমে। আর আমার চ্যানেলটা যারা নতুন ভিজিট করেছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিও, যাতে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। শাকটা আমার হয়ে গেছে, এখন এটা নামিয়ে পরিবেশন করে নিব। এই শাকটা দেখতে যেমন সুন্দর লাগছে, খেতে তার চেয়ে অসম্ভব সুন্দর। ভাত বা রুটির সাথে যে কোনো কিছুর সাথে এটা খাওয়া যায়। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। সবাইকে আসসালামু আলাইকুম।